ভাবে কোরআন হাদিসের আলোকে অনেক গভীরে নিয়ে গেছেন সৈয়দ মৌলানা জালাল আবেদিন সাহেব সহ সভাপতি মদিনার কুল্লু খানকা পাকদার বসে ঢাকা, ইমাম ফয়জানি খাজা তুলবি নওয়াজ জামে মসজিদ ঢাকা। এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা করবেন সাইয়েদনা হযরত মানিক শাহ রহমাতুল্লাহ মাজার দরবার কমপ্লেক্স জামে মসজিদের খতিব সাহেব হযরত মৌলানা শাহাবুদ্দিন সাহেবকে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আজওয়াজিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাদাকাল্লাহুল আযীম। মহান আল্লাহ তাআলার শুকর আদায় করি এই জন্য যে আজকে দয়াল বাবা মানিক শাহ রহমতুল্লাহ আলাইহির দরবারের খলিফা হযরত মাওলানা বিল্লাল শাহ ভান্ডারী আসমকা জটিকা চপরে দরবার প্রাঙ্গণে এসে হাজিরা দিয়েছেন। লাখো কোটি দরুদ সালাম রহমাতুল লিল আলামিন নবী, প্রিয় নবী, দয়ার নবী, মায়ার নবী, নূরের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শ, যার ন্যায় নীতি ইনসাফ আজকে সারা পৃথিবীকে বুঝিয়ে দিতে সক্ষম হয়েছে। পৃথিবীতে এই মুহূর্তে নবীর আদর্শ, নবীর সিরাত এবং সুরাত সকল ধর্মের, সকল মানুষের, সকল দেশের কাছে এক আলোচনার বিষয় হিসেবে পরিগণিত হয়েছে। শুধু মুসলমান নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, আরো যে সমস্ত ধর্মগুলো আছে, 1000-এর উপর ধর্ম ও ভাষা এই পৃথিবীতে প্রচলিত আছে। অন্তত এই বড় বড় ধর্মের লোকেরা যারা পাণ্ডিত্য পর্যন্ত বুঝতে পেরেছে, সবাই এক বাক্যে স্বীকার করে যে আখেরি নবী, প্রিয় নবী, চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আদর্শটাই নাম্বার 1 আদর্শ। নবীর অবর্তমানে সাহাবা, খোলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন যুগ পেরিয়ে আজ পর্যন্ত ইসলাম আছে এবং কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে কোনো না কোনো মাধ্যমে। তো এই যুগে, এই সময়ে বিশেষ করে আমাদের এই তরিকাগুলোকে যদি আমরা ভাগ করি, তরিকা বলতে নবুয়তের তরিকা এবং কিতাবের তরিকা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যদি নবুয়তের যুগ ধরি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর থেকে প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শের খোদা আলী কারামুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত যদি খেলাফত ধরি, এরপর থেকে আমিরে মুআবিয়া, হাসান হুসাইন
সংক্ষিপ্ত সময়ের জন্য হলেও তারপরে ইয়াজিদ থেকে উমাইয়া থেকে আস্তে আস্তে ব্রিটিশ পর্যন্ত, ব্রিটিশ থেকে পাকিস্তান, পাকিস্তান থেকে বাংলাদেশ, আজকে এভাবে যদি আমরা বিভক্ত করি তাহলে এই ব্রিটিশ আমলটা ছিল উমাইয়া শাসনের একটা নয়া জামানা তারা তৈরি করেছে এবং উমাইয়াদের আদর্শটাই ব্রিটিশ আদর্শ হিসেবে পরিগণিত হয়েছে। তারা কখনো, ব্রিটিশ কখনো মুসলমানদেরকে ভালো চোখে দেখে নেই। এরা বিদুর্বীদেরকে মুসলমানদের পিছনে লেগে দিয়েছে। সরকারিভাবে, বেসরকারিভাবে, পাবলিকাইজেশনে, সাধারণ মানুষের সাধারণ কর্মকাণ্ডের মধ্যেও মুসলমানদের কোনো জায়গা তারা দেয় নাই। সব সময় ইসলাম চুলকানি একটা শব্দ ব্রিটিশদের মধ্যে ছিল। ঠিক তো ওই সময় এই পৃথিবী পুরাপুরি ওলি আল্লাহদের উপর নির্ভরশীল হয়ে পড়ে। কথাটা শুধু আমি এই জন্যই উঠেছি যে এই ব্রিটিশ আমল যখন মুসলমানদের উপরে ব্রিটিশের নির্যাতন শুরু হয়, ঠিক তখনই সারা পৃথিবী ওলি আল্লাহদের উপর নির্ভরশীল হয়ে পড়ে। ওলি আল্লাহরা যদি ওই সময় থেকে আন্ডারগ্রাউন্ড ইসলাম প্রচার না করত, তাহলে আমরা আজকে মুসলমান হিসেবে দাবি করার সুযোগটা পেতাম না। সঠিক ইসলাম থেকে আমরা অনেক দূরে সরে যেতে হতো, আত্মগোপনে আমাদেরকে চলে যেতে হতো। তো ভাইরা আমার, সেখান থেকে ওলি আল্লাহদের গুরুত্ব শুরু হয় সারা পৃথিবী। আস্তে আস্তে আমাদের 250 বছর পর্যন্ত এই ব্রিটিশের জাতাকলে 250 বছর পর্যন্ত ইসলাম শুধু নিষ্পেষিত হয় নাই, ইসলামী ব্যক্তিত্বরা মাথা ছাড়া দিয়ে উঠতে সুযোগই পায় না। যে কারণে এই ওয়াজ মাহফিল, ওলি আল্লাহদের মজমা, মাজার, খানকা, দরবার ইত্যাদি নাম দিয়ে সামান্য শুধু ইসলামের খেদমত করার সুযোগ খোলা ছিল। আস্তে আস্তে আজও পর্যন্ত এই ধারা অব্যাহত আছে। ব্রিটিশের পর যখন পাকিস্তান আসে, তখন এই ইসলাম আবার এই ভারতবর্ষে জাগ্রত হতে শুরু করে। আস্তে আস্তে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়, এলাকায় এলাকায় মসজিদ প্রতিষ্ঠিত হয়, এলাকায় এলাকায় ইসলামী ব্যক্তিত্ব তৈরি হয়। এই খেদমতটা সম্পূর্ণ ওলি আল্লাহরাই করে গেছে। দেখেন, এই যে মজ্জু বলি আমরা, এটার হাকিকত বুঝি। মজ্জুব কি হয়? মজ্জুব, হোয়াট ইজ মজ্জুব? মজ্জুব কি? একটা সাধারণ মানুষও মজ্জুব হতে পারে। হযরত আল্লাহর ওলি শামসুত তিবরিজ রহমতুল্লাহ আলাইহি ওনার মসনবী শরীফ লিখেছেন, যে উনি নামটা কি জানেন? মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি। ওনার পীর হলো হযরত শামসুত তিবরিজ রহমতুল্লাহ আলাইহি। ওনার একটা ঘটনা এরকম, মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি দীর্ঘদিন পর্যন্ত শামসুত তিবরিজের খেদমতে ছিলেন। একদিন তিনি পায়ে জড়ায় ধরতে চেষ্টা করছেন যে আমি তো কিছু পেলাম না, বই থেকে আমার লাভ কি? শুধু আপনি আমার কি দিচ্ছেন? শামসুত তিবরিজে হ্যাঁ প্রশ্ন করে। আর মসনবী শরীফ লেখাটা এত সোজা না, যে মসনবী শরীফ পড়ে না হ্যাঁ আলেমই না আমার দৃষ্টিতে। মসনবী শরীফ যে পড়ে না, যত হাজার বড় কিতাব পড়ুক, আলেমই না। কারণ এত উঁচু মানের কিতাব, এত উঁচু মানের লেখা, এত উঁচু মানের চিন্তাধারা, এটা কারো যদি না পড়ে, কেউ এখন বাংলা আছে না পড়ে, তাহলে এরা ইসলামই বুঝবো না। তার মুসলমানের উপর ত্রুটি আছে না বুঝলে।
গ্যাস একবার এই উনি গিয়া আলোচনা শুরু করলেন। ওনাকে বললো যে তোমার আমি কি দিব কও, একটা কাজ করো, তুমি আমার চিনতে পারতেছো না, আমাকে বুঝতেও পারতেছো না, তো আমি তোমাকে বুঝাবো। বুঝনের আগে তুমি মদ নিয়ে আসো আমার লেগে। মদের আসর ছাড়া আমি কথা বলি না। শামসুদ্দিন ব্রিজ রহমতুল্লাহ আলাইহি বলেন। মুসলিম শরীফের লেখক চিন্তা করলো খাইছে রে, আর জীবন বারবাদ করে দিলাম। এই বন্ডের দরবার আয়া মনে মনে কয় আর কি কাম ডাকি ভাই আমার কি আদেশ করে মদ লইতে। যাই হোক 7-5-2-3 ভাইবা মদ নিয়ে গেছে। যেমন হুজুরের খাওয়াইতে হতো, রেজামন্দি পাইতে হইলে আগে না খেদমত। উনি খুব কষ্ট করে মদ জোগায়া শামসুদ্দিন ব্রিজের দরবারে গেছে। যে বলছে যে আল্লাহর ওলি আমি এই যে আপনার খেদমত না হাজির করছি, আপনি চাইছেন আমি লইছি। আচ্ছা ঠিক আছে, ও বসো, খাওয়া শুরু করি। হুজুর খান। আমি তো একা খাই না, আমি মদ একা খাই না, এটা একা খাওয়ার জিনিস না, বসো তুমি। তো উনি মদ ডাইলা দিতে চেষ্টা করছিল। বললো যে তুমি ডাইলা দিলে তো আমি খাবো না। পাগল কারে কয়? তুমি যুবতী নারী তৈরি করে আনো, ব্যবস্থা করে আনো, সেই যুবতী নারী আমার হাতে দিব, আমি নারী ছাড়া এই মদ আমি খাই না। আমার নারী আমার হাতে দিলে দিতে। তখন এই বেড়ায় কতিকা নারী খুঁজে পাইব কোন? এখন মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহির একজন যুবতী কন্যা, মাত্র উঠন্ত বয়স। উনি খোঁজাখুঁজি করে রুমি রহমতুল্লাহ আলাইহির নিজের মায়েরই লয়ে গেছে, নিজের মেয়েরই নিয়ে গেছে। নিয়া বললো যে হুজুর এই নেন, আমি আনছি, এই মেয়েটা আমার, ও মদ আপনার ডাইলা দিব, আপনি খান। তুমি থাকলে তো হবে না, আমি পুরুষের সামনে খাই না। কত শর্ত আল্লাহর আল্লাহ, আমি পুরুষের সামনে খাবো না, তুমি চলে যাও, তুমি আড়ালে যাও, মেয়ে আমার হাতে দিবে, আমি খাবো। একদিকে চিন্তা করতেছে, হ্যাঁ এটা আবার কি করে, আমার মেয়ে হলো যুবতী, হুজুরের এখনো যৌবন আছে, আবার একা ঘরে থাকবে, এটা আবার কেমন কথা। দেখ সবকিছুই তো মানতেছে, মদ আইনা দিছে না, এটাও মানছে। ঠিক আছে হুজুর আমি গেলাম, দরজা মেয়ের কিছু দরজা আটকাইছে, এবার মদ ঢালো, ঢালছে, মদ ঢাইলা দিছে, মদের গ্লাস জায়গায় আছে। হ্যাঁ, এমন সময় তিনি আল্লাহ কয়ে চক্ষু নিয়ে উল্লেয়া এই যে ধ্যানে চলে গেল, এই এক ধ্যানে সারা রাত, এক ধ্যানে সারা রাত চলে গেল। এদিক দিয়ে বাবার কোনো ঘুম আছে? যুবতী মেয়ে আরেক ঘরে। হ্যাঁ, উনি যাই হোক নিজের জলাঞ্জলি দিচ্ছে, চিন্তা করতেছে, আর কষ্ট বুকে ধারণ করতে পারতেছে না। বাবা তো তার নিজের কন্যা, যাই হোক যা করে আল্লাহ করব, দুঃখ নেই কষ্ট নেই, পীর চাইছে আমি দিছি, এখন রক্ষা করার মালিক আল্লাহ। এমন করতে করতে বুক দুঃখতে যুদ্ধে সারা রাত দিছে না। ভোরবেলা যখন হয়েছে তখন মেয়ের দরজা খুলে দিছে। দরজা খোলার পরে বাবা ঘরে আসছে, বললো মা যা হয়েছে তো হয়েছেই, আল্লাহর কাছে তওবা করো আর আল্লাহর কাছে পানা চাও। বাবা তুমি আমার ভুল বুঝছো না, বাবা তুমি আমাকে ভুল বুঝো না, আমি মদের গ্লাসটা শুধুমাত্র টেবিলের উপরে রাখছি। এমন সময় আল্লাহর ওলি শামসুদ্দিন ব্রিজ আল্লাহ করে ডাক দিয়ে চক্ষু উন্নয়া যেভাবে রয়েছে এখনো পর্যন্ত সেইভাবেই রয়েছে, আমার দিকে তাকানোর তার কোনো সুযোগই হয় নাই। বিশ্বাস যদি তোমার না হয় তাহলে আয়সা দেখো। তো উনি গিয়া দেখেন যে আমার মেয়ে যা বলছে অবস্থা তাই আছে, এইভাবে ফানা ফিল্লা হয়ে গেছে সোজা। এবার দেখেন এইরকম
এরকম একটা অবস্থার অবতারণা হওয়ার মতন হৃদয়, মন, দিল তৈরি করা স্বাভাবিক না, অস্বাভাবিক। আমাদেরকে এই অবস্থার মধ্যে পৌঁছতেই হবে, পৌঁছতেই হবে। এই জন্য যত ঝড় তুফান হোক, যত কষ্ট সহ্য করা লাগে, যত ত্যাগ করা লাগে, যত স্যাক্রিফাইস লাগে, কোনো কিছু যদি হারাইতে হয়, তারপরেও দাঁতে কামড় দিয়ে আমাদেরকে ওই মঞ্জিলে পৌঁছতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, বলে আমিন। ওয়া খিতাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया। हजरत मानिक शाह रहमतुल्लाह, শাহিন সাহেব মাঝভান্ডার। এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহা নিয়ে আসতেছেন হযরত মোহাম্মদ বেলাল শাহ হাসান আল কাদরি ভান্ডারী, খলিফা হযরত মানিক শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি মাজার দরবার শরীফ ও গদ্দিনিশিন মদিনার খুশবু খানকা পাক দরবার শরীফ, ঢাকা শাহজাহানপুর। হুজুরকে বিনীতভাবে অনুরোধ করব, হুজুরের নেক বয়ান, নেক দরস আমাদের সামনে অতি অল্প সময়ের মধ্যে গভীর জ্ঞানের সেই অবস্থিত বাণী, মিশ্রিত বাণী আমাদেরকে হুজুর যেন শোনায়। বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ নাস্তাইনু ওয়া নাস্তাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ইয়াহদিল্লাহু فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في شانه حبيبه ومشوقه مخبرا وأميرا إن الله وملائكته يصلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আল্লাহ দেখা আরশাদ মিটিবে দেখলে দয়াল নবীকে আল্লাহ দেখা আরশাদ মিটিবে দেখলে দয়াল নবীকে আরে নবী দেখার সাদ মিটিবে দেখলে দয়াল মুর্শিদকে আয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
আলায়ালি সাইয়্যিদিনা মাওলানা। ও আমরা যাহার প্রেমের পাগল, সে তো সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা যাহার প্রেমের পাগল, সে তো সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দিবানিশি মন পাপিয়া বলে শুধু মদিনা মদিনা। দিবানিশি মন পাপিয়া বলে শুধু মদিনা মদিনা। কবে কখনো দিবেন দেখা ওহে শাহে মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সালাতুল্লাহ রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুল্লাহ রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। মান্না গুঞ্জম দর জমিনো আসিমা আলকি গুনজম দর কলবি মুমিনো সালাতিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আদমি সুনুর গিরত আজ খোদা আসতে মসজিদ মালিক যে এসতে বাম সালাত লিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আদমি সুনুর গিরত আজ খোদা হস্তে মসজিদ মালিক যে এসতে বাম সালাত লিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আলহামদুলিল্লাহ শুকরিল্লাহ মানাজাল্লাহ দরবার লক্ষ কোটি শুকরিয়া সুজদা হৃদয়ময় করে পবিত্র জুমার রজনীর প্রথমার্ধের দিকে সাইয়্যিদুনা হযরত মানিক শাহ রহমাতুল্লাহ আলাইহি ওরফে হানিফ শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার দরবার সেই প্রাঙ্গণে দলের কদম মোবারকে আমরা কতিপয় নগণ্য গোলামদয় বিভিন্ন জায়গা থেকে একত্রিত হতে পেরেছি, বসতে পেরেছি এবং কোন হাদিসের আলোক ইতিমধ্যেই আপনার আলোচনা শুনেছি। সুযোগ্য উদয়মান আলোচক অক্টো দরবার মাজার দরবারের খতিব সাহেব মাওলানা শাহাবুদ্দিন সাহেব অত্যন্ত চমৎকারভাবে একেবারে সেই ইসলামের গ্রহপত্তনের দিকে নিয়ে গেছেন। আমি সেই দিকে যাব না এবং সহযোদ্ধা এবং তরিকতের আত্মীয়
দিন মিল্লাতের খাদমতগার, যিনি মদিনার খুররু খান কাপাল দরবার শরীফের সুযোগ্য সহসভাপতি মাওলানা জালাল আবেদিন সাহেব, দরুদ মিলাদ কিয়াম সালাত ইসলামের দয়াল নবীজির আহলে বাইতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। উপস্থিত রয়েছেন বন্ধুবর আলিম আল কাদরি সাহেব, উপস্থিত রয়েছেন খাদেম ইসমাইল শামাইজ ভান্ডারী সহ মদিনার খুররু খান কাপাল দরবার শরীফ, এবং উপস্থিত রয়েছেন অত্র মাজার দরবার শরীফের সুযোগ্য, যার নেতৃত্বে এই মাজার দরবার শরীফ পরিচালনা হচ্ছে শেখ হারুন সাহেব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, এবং অত্র মাজার দরবার শরীফের কমিটির সভাপতি শেখ হায়দার সাহেব ও সেক্রেটারি শেখ সিদ্দিকুর রহমান সাহেবের সাথেও যোগাযোগ আমাদের রয়েছে। তো মাজার কমপ্লেক্স এবং মাজার কমপ্লেক্স জামে মসজিদের কমিটির সকলের সাথে আমাদের একটা সমন্বয় রয়েছে, যোগাযোগ আছে ইনশাল্লাহ। যতদিন নিঃশ্বাস থাকবে আমাদের গোলামি থাকবে ইনশাল্লাহ আজিজ। তো শীতের এই প্রথম প্রহরদের দিকে আমরা বাবা নিশার রহমতুল্লাহ মাদার দরবারে এসে সালাম বক্তৃতা রেখে বাংলাদেশের ছোট বড় আনাচে যেতে চাই। তো যেখানে আধ্যাত্মিকতার সেন্টার, সেখান থেকে তো যেখানে দয়াল সাহিত্য রয়েছেন, যেখানে দয়াল অবস্থান করছেন, সেখানে হাজিরা দেওয়া অবশ্যই দরকার। সেই লক্ষ্য নিয়েই আমাদের এখানে আসা এবং জিয়ারত করা। এবং আমাদের মধ্যে অনেকে অসুস্থ রয়েছেন, বিশেষ করে আবুল বাশার মাইজভান্ডারীর স্ত্রী অসুস্থ রয়েছেন এবং আমার স্ত্রীও অসুস্থ রয়েছেন আসল রোগ মুক্তির লক্ষ্যে, এবং অনেকেই সুস্থতার দিকে গেছেন মালিকের মেহরবানিতে। গোসে পাকের কাজবর্দা গাউসে মাইজভান্ডার দয়া বা দয়া ওরফ হানিফের রহমতুল্লাহ দয়া, এবং আমাদের মাগুল মাওলানা সাহেবও চেষ্টা তদবির চালিয়েছেন, দোয়া দরখাস্ত করেছেন, দোয়া করেছেন। মালিক যেন সকলে প্রচেষ্টাকে কবুল মঞ্জুর করে নেয়। মাজার দরবার শরীফের সাথে আল্লাহর ওলিদের সাথে আল্লাহ রাসূলের কানেকশন রয়েছে, বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফে রয়েছে যে ইন্না আউলিয়াই তাহতা কাবাইলা ইয়ারিফুন গায়রি ইল্লা আউলিয়াই। আল্লাহ রাসূল হাদিস কুরসির মধ্যে রয়েছে যে আমার সাথে আমার বন্ধুগণের সাথে কানেকশন রয়েছে আমার জুব্বর অন্তরালে, আমার দেহ ঠিক তদ্রুপ আমার দেহ মোবারকের সাথে আমার অলিগণও মিশে রয়েছে, বলেন না সুবহানাল্লাহ। আমার অলিগণকে আমার দেহ মোবারক থেকে তোমরা ফেলে দিও না, আমার অলিগণদেরকে, আমার বন্ধুদেরকে আমার থেকে পৃথক করো না, বলেন না সুবহানাল্লাহ। তাই আল্লাহর ওলির দরবার ছোট হলো সেটা আল্লাহর ওলির দরবার, বড় হলো সেটা আল্লাহর ওলির দরবার, এবং আল্লাহর রাসূলের দরবার, বলেন না সুবহানাল্লাহ। সেখানে সরাসরি দয়াল নবীজির সাথে কানেকশন রয়েছে, বলেন না সুবহানাল্লাহ। আমাদের যদি সেরকম তৌফিক থাকতো, সেই রকম এবিলিটি থাকতো, তাহলে আমরাও দয়াল নবীজির রওজা মোবারকের ভিতরে না প্রবেশ করতে পারলো, কাছে কিনারা যেহেতু সালাতু সালাম পেশ করতে পারতাম। আজকে দয়াল নবীজির সুঘ্রাণ এখান থেকে আমরা পাচ্ছি, বলেন না সুবহানাল্লাহ। হাদিসে কুরসির মধ্যে রয়েছে যে আল আউলিয়া রায়হানুল্লাহ, আল্লাহর সুবাস কারা জানেননি? আল্লাহর ওলির সুবাস হয়েছেন আল্লাহর ওলিগণ, বলেন না সুবহানাল্লাহ। আল আউলিয়া রায়হানুল্লাহ, আল আউলিয়া কারামাতুল হাক্কুন, আউলিগণের কারামত সত্য, বলেন না সুবহানাল্লাহ। এই সার্টিফাই করেছেন কে? এই সার্টিফাই করেছেন আল্লাহ রাসূল, বলেন না সুবহানাল্লাহ। ভগবান রহমতুল্লাহ জীবদ্দশা কাশফ কারামত দেখে মানুষজন এমনিতে আল্লাহর ওলিদের দরবার আসে না। কাশফ কারামত যখন প্রকাশ পায়, মানুষ যখন উপকৃত হয়, এখনো হইতেছে, ভবিষ্যতে কাল কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিদের দরবার এই রকম রহমত বর্ষিত হবে, রওশন আল্লাহর ওলিদের দরবারে নূর বর্ষিত হতে থাকে, বলেন না সুবহানাল্লাহ। তানাজ্জুলুর রহমত ইনদা যিকরি সালেহিন, যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের স্মরণ, কোরআন হাদিসের স্মরণ, জিকির আজকার হয়, মিলাদ কিয়াম হয়, সেইখানে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত বর্ষিত হয়, বলেন না সুবহানাল্লাহ। অসংখ্য আউলিয়া, অসংখ্য ফেরেশতাগণ সেখানে বেষ্টন করে থাকেন। কারা এই আজকের আয়োজক, কারা সেখানে উপস্থিত হয়েছে, তাদের বাবা মার নাম ধরে ধরে
আল্লাহ রাব্বুল আলামিনের দরবার পর্যন্ত আমাদের জন্য পেশ করতে থাকে, দোয়া করতে থাকে, বলেন না সুবহান। এই ফেরেশতারা দেখো, তোমরা যখন আদম সৃষ্টি করতে চেয়েছিলাম তখন যখন বাধা দিয়েছিলে, দেখো আজকে আমার আদম সন্তান অমুকের ছেলে, অমুকের আওলাদ আজকে আমার গুণগান করতেছে, আমার হাবিবের গুণগান করতেছে, আপনার হাবিবের সালাতু সালাম পাঠ করতেছে। দেখো তখন এই যে ফেরেশতারা লজ্জিত হয়ে যায়, বলেন না সুবহান। তো মালিকের মেহরবানিতে আমরা যেন বেশি বেশি এরকম গোলামি করতে আসতে পারি, মালিক যেন তৌফিক দান করে দেন। আর যে সমস্ত নিয়ত আমাদের মধ্যে রয়েছে মালিক যেন কবুল করে নেন। আবার মানুষের রহমতুল্লাহর ওসিলায়, পর্দার আড়ালের অলিগণ ওসিলায়। তো আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। ভবিষ্যতে আবার আমাদের এই মাজার দরবারে কোরআন শরীফ হয় বৈশাখের প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তারপরে আমাদের মহরমের 10 তারিখে প্রোগ্রাম হয়, 25শে মহরম অনুষ্ঠিত হয়। মাঘের শেষের দিকে একটা অনুষ্ঠান হয় আমাদের 22 তারিখ আমাদের খাদেম সাহেব শেখ হারুন সাহেবের নেতৃত্বে। এবং আমরা আত্মীয় দিনে মিলাদের খেদমত গোলামি যেন করতে পারি, হিংসা বিদ্বেষ আমরা ঝেড়ে ফেলে আমরা একত্রে থাকতে পারি, একটা পরিবারের খেদমত হিসেবে গোলাম করতে পারি। অনেকেই বিভাজন সৃষ্টি করতে চাইবে, সেই বিভাজন আমরা উড়িয়ে দিয়ে আমরা একত্রে থাকবো ইনশাআল্লাহ আজিজ। আমরা যেখানে থাকি না কেন, দেশে এবং বিদেশে, এই দরবারের খেদমতে গোলামিতে আমরা থাকবো, আসি এবং থাকবো, এবং আমরা প্রজন্ম আছে থাকবে। বক্তবৃন্দ যারা যেখানে স্মরণ ছিটানো আছে তাদেরকেও সম্মিলিতভাবে তাদের সাথে যোগাযোগ রাখবেন খাদেম সাহেব, এবং যারা যারা নেতৃত্বে রয়েছেন যোগাযোগ রাখবে। যোগাযোগ রাখলে খুশি হয় যে দরবার থেকে আমাদের খাদেম সাহেব যোগাযোগ করছে। মালিক তৌফিক দাও, আল্লাহ পাক আমাদেরকে আশা বসার তৌফিক দিয়েছেন, এজন্য মহান মালিকের দরবারে একবার শুকরগুজার করি, বলেন আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل